আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে তাদেরকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা বিরোধী সরকার বা শক্তি হিসাবে চিহ্নিত করার নানা রকম চেষ্টা দেশে এবং বিদেশ থেকে। যে বলা হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগ উৎখাত হয়েছে, সুতরাং এখন এটি হচ্ছে একেবারে ইসলামী, জঙ্গি এই সমস্ত নানা রকম বয়ান দিচ্ছে যে এরা মোট কথা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, একেবারে সরাসরি স্বাধীনতা বিপক্ষে তারা কাজ করছে বা হাত মিলিয়েছে। এটা ভারত থেকে যেমন একটা বড় অংশ বলছে, আর দেশের অভ্যন্তরে তো আছে কিছু। তো সেই জায়গায় মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিয়ে একটা সরকার সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের যে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা, সেটি পরিবর্তন করেছে। সেই পরিবর্তনের পর গতকালকে থেকেই ব্যাপকভাবে প্রচার হচ্ছে যে শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা তাজউদ্দিন আছেন, তারা আর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। আজকে বেশ সকাল সকালই বলা যায় যে সেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যাখ্যা দিয়ে একটা বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হচ্ছে, বঙ্গবন্ধু তাজউদ্দিন সহ মুজিবনগর সরকারের সদস্যরা হবেন বীর মুক্তিযোদ্ধা, অন্যরা সহযোগী। সম্ভবত এই ব্যাখ্যার পর আর তেমন সমালোচনা থাকবে না। তারপরেও নানা রকম প্যাচ ধরানোর তো চেষ্টা করা হবেই, যে কেন আবার বঙ্গবন্ধু বলা হলো, এই সমস্ত নানান রকম বিষয় তো আছেই। মহান মুক্তিযুদ্ধের সময় 1971 সালের 10 এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের সদস্যরা বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। অন্যদিকে মুজিবনগর সরকার গঠনে যারা সহযোগিতা করেছেন, এই সরকার গঠনে যারা সহযোগিতা করেছেন, তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশে বীর মুক্তিযোদ্ধার এই সংজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে আইন, বিচার এবং সংসদ মন্ত্রণালয় অধ্যাদেশটি জারি করে। 1971 সালের 17 এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয় ওই মুজিবনগর সরকারের। আর তাজউদ্দিন আহমেদ ছিলেন, আমি বলছি এখানে যেটা বলা হচ্ছে, যে উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, উপরাষ্ট্রপতি। আর শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। আর প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের। অর্থমন্ত্রী এম মনসুর আলী, স্বরাষ্ট্রমন্ত্রী এইচ.এম. কামরুজ্জামান এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ। এই ছিল মুজিবনগর সরকার। নতুন অধ্যাদেশে শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন বলে প্রথম আলোকে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। মুজিবনগর সরকারের যারা ছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা মুজিবনগর সরকারে। তবে মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারীরা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবে। ফারুকী আজম বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করতে গিয়ে দেখা যায় মুজিবনগর সরকারের কিছু কর্মচারী বীর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হচ্ছেন। এটা তো আসলে অন্যায়। এখন থেকে তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, এই অধ্যাদেশের মাধ্যমে কাউকে বাতিল করা হয়নি, শুধু সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। যিনি যে সুবিধা পাচ্ছেন তিনি সেই সুবিধা পাবেন। শুধু যারা সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছেন তারা বীর মুক্তিযোদ্ধা হবেন, অন্যরা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী। সংশোধিত অধ্যাদেশে মুক্তিযুদ্ধের সহযোগীদের জন্য 5টি শ্রেণী করা হয়েছে। প্রথমত, যেসব বাংলাদেশি পেশাজীবী মুক্তিযুদ্ধের সময় বিদেশে অবস্থানকালে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং যেসব বাংলাদেশি বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। দ্বিতীয়ত, যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের অধীনে কর্মকর্তা, কর্মচারী, দূত এবং মুজিবনগর সরকারের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক, নার্স এবং অন্যান্য সরকারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তৃতীয়ত, মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ত সব MNA জাতীয় পরিষদের সদস্য বা MPA প্রাদেশিক পরিষদের সদস্য যারা পরবর্তী সময় গণপরিষদের সদস্য হিসেবে গণ্য হয়েছিলেন। চতুর্থ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী এবং কলাকুশলী এবং দেশ এবং দেশের বাইরের মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক। পঞ্চমত, স্বাধীন বাংলা ফুটবল দল।
স্বাধীন বাংলা ফুটবল দলের 21 জন সদস্য এতদিন বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হতেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন জাকারিয়া পিন্টু, কাজী সালাউদ্দিন, এনায়েতুর রহমান খান। এখন থেকে তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন। বীর মুক্তিযুদ্ধের নতুন সংজ্ঞায় বলা হয়েছে 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যারা দেশের ভেতরে যুদ্ধের প্রস্তুতি এবং প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন ক্যাম্পে, প্রশিক্ষণ ক্যাম্পে নাম অন্তর্ভুক্ত করেছেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে হানাদার এবং দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং এদেশীয় সহযোগী রাজাকার আলবদর আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলাম, নেজাম ইসলাম এবং দালাল এবং শান্ত কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন, এরূপ সব বেসামরিক নাগরিক যাদের বিরুদ্ধে সক্রিয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন, অর্থাৎ যারা যুদ্ধ করেছেন। এর পাশাপাশি সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস, পুলিশ বাহিনী, মুক্তি বাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার এবং সেই সরকারের স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ড, কিলো ফোর্স, আনসার সদস্যরাও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন। ধারণা করি যে এই ব্যাখ্যার পর সম্ভবত বিষয়টা পরিষ্কার হবে, আর বিভ্রান্তির সুযোগ নেই, বা অন্তর্বর্তী সরকার স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এমন প্রচার চালানোর সুযোগ কমে যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।